তেল ছাড়া এই লোভনীয় স্বাদের টকঝাল মিষ্টি আমের আচারটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার মতো করে এইভাবে আচারটা বানালে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই অনেকদিন পর্যন্ত রেখে তোমরা খেতে পারবে। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই কাঁচা আমের আচারটা বানানোর জন্য 3টে বড় সাইজের আম একটা একটা করে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। আমগুলোর ওপরের দিকটা একটু বাদ দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমগুলোর গায়ে যাতে জল না লেগে থাকে তার জন্য ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। তোমরা কিচেন টাওয়েল বা কাপড় দিয়েও মুছে নিতে পারো। এরপর লম্বা লম্বা আর সরু সরু করে আমগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে খুব সহজে আর খুব তাড়াতাড়ি আমগুলো সরু সরু করে কাটা হয়ে যায়। তবে তোমাদের সুবিধা মতো যে কোনো ভাবে আমগুলোকে কেটে নিতে পারো। এরপর এইভাবে দুটো লেয়ারে কেটে নিতে হবে, এতে খুব সহজেই আমগুলো কাটা হয়ে যায়। টক ঝাল মিষ্টি এই লোভনীয় কাঁচা আমের আচারটা যে কতটা টেস্টি হয় একবার তৈরি না করলে বুঝতেই পারবে না। আর ভাত, রুটি, পরোটা বা শুধু মুখে যেভাবেই খাও না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একইভাবেই উল্টো দিকটাও লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যদি তোমরা এই আচারটাও বেশ কিছুদিন বানিয়ে রেখে দিতে চাও তাহলে খেয়াল রাখতে হবে আমের গায়ে একটুও জল যেন না লেগে থাকে, তাহলেই কিন্তু আমের আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। একটা আম কেটে নিলাম, ঠিক এইরকম খুব বেশি মোটাও না আবার খুব পাতলাও নয়। একইভাবে আরো দুটো আম কেটে নিয়ে সমস্ত আমগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমরা যেই কড়াইয়ের মধ্যে আচার বানাবো তার মধ্যে সমস্ত আমগুলোকে ঢেলে নেব। সমস্ত কেটে নেওয়া আমগুলোকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এর সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম লবণ। এরপর চিনি আর লবণটাকে আমের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখার জন্য এই সময় তোমরা দিতে পারো 4 চামচ ভিনিগার, তাতে এটা অনেকদিন পর্যন্ত ঠিক থাকবে। আমি এটা কিছুদিনের মধ্যে খেয়ে নেব, তাই কোনো কিছুই ব্যবহার করলাম না। চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো রেখে দেব। এরপরে এই আচারের মধ্যে দেওয়ার জন্য খুবই সিম্পল একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুনের মতো নিয়ে নিলাম 5 ফোড়ন, হাফ টিস্পুন নিয়ে নিচ্ছি মৌরি, আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে। এরপর ফ্লেমটাকে অন করে দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব বেশি সময় ধরে না, মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে মিক্সি ছোট চাটার মধ্যে গুঁড়ো করে নিতে হবে। 1 ঘন্টা পর আম থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে আর চিনিটাও অনেকটা গলে যাবে। তবে হাতে কম সময় থাকলে 10 মিনিট রেখেও বানিয়ে নিতে পারো। এরপর কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে ওভেনটাকে অন করে দিলাম। তারপর দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তাতে আচারের কালারটা খুব সুন্দর আসবে। এরপর আমের সঙ্গে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ফোটাতে শুরু করব। হালকা করে এইভাবে আমগুলোকে নাড়তে থাকবো আর 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিটের মতো ফোটাতেই চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর প্রচুর পরিমাণে জলও বেরিয়েছে। এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে হতে দেবো 8 থেকে 10 মিনিট। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, তবে মাঝখানে কিন্তু একটু নেড়ে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে আর আমের টুকরোগুলো খুব সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। চিনি থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও একদম শুকিয়ে গেছে। চিনিটা গলে ক্যারামেলাইজড হয়ে আচারের মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে। এই সময় দিয়ে দেবো 1 চামচের থেকে একটু কম আধ ভাঙা করে নেওয়া ওই মশলাটা কিন্তু খুব বেশি গুঁড়ো করা যাবে না, ঠিক এইরকম ভাবে একটু হালকা করে গুঁড়ো করে নিতে হবে। মশলাটা দিয়ে নেড়েচেড়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমের টুকরোগুলো খুব সফট হয়েছে আর দেখতে কিন্তু খুবই স্বচ্ছ হয়েছে। আচারটা তৈরি করতে একদমই কম সময় লাগে, মোটামুটি কিছুক্ষণের মধ্যেই এটা তৈরি হয়ে যায়।
খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। আচারটা ঠিক এইরকমই রাখবো, এর থেকে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরো অনেকটাই ঘন হয়ে যাবে। আমের স্লাইসগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাওয়ার পরে খুবই সুন্দর দেখতে লাগছে। ব্যাস তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে টকঝাল মিষ্টি লোভনীয় আচার। এটা খেতে এতটাই টেস্টি হয় যে বানানোর পরে কিছুদিন পরেই শেষ হয়ে যায়, তাই অনেকদিন পর্যন্ত রাখার জন্য একটু বেশি পরিমাণে বানিয়ে কাঁচের জারের মধ্যে রাখতে পারো, আবার ফ্রিজেও রাখতে পারো। নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম, এখন ওভেনটাকে অফ করে দিচ্ছি। বাড়িতে বানালে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো। বাটির মধ্যে নিয়ে ওপর দিয়ে আরো একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই সহজভাবে তৈরি নতুনত্ব খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।